ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির আর একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, যদি কোনো লাভ ক্ষতির শতকরা পরিমাণ এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং ক্রয় মূল্য আমাদের প্রশ্নে চাই, তাহলে সেক্ষেত্রে দুইটা সূত্র মানে চলতে হবে। সেটা হচ্ছে কি, ক্রয় মূল্য সমান সমান 100 গুণন বিক্রয় মূল্য ভাগ 100 যোগ লাভ, যদি আমাদের লাভটা দেওয়া থাকে। যেরকম আমরা একটা উদাহরণে খেয়াল করে আসি যে কি, একটি বই 276 টাকায় বিক্রি করলে, অর্থাৎ বিক্রয় মূল্য কত, 276 টাকা, লাভ হয় কত, 15% লাভ বলিছে। তার মানে বইটির ক্রয় মূল্য কত। যেহেতু আমরা কি জানি যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে এবং যদি লাভ ক্ষতি শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্য নির্ণয় সূত্র কি, 100 গুণন বিক্রয় মূল্য। তো এখানে 100-র মতো 100 বসলো, বিক্রয় মূল্য কত, 276 টাকা। তার মানে লজিক্যালি এখানে বসলো কত, 100 গুণন 276 ভাগ, যদি লাভ হয় তাহলে কি হবে, 100 যোগ লাভ। তার মানে এখানে 100 যোগ লাভ কত আছে, 15, সেজন্য 100 যোগ 15। তার মানে 100 গুণন 276 ভাগ 100 প্লাস 15, আমাদের অ্যান্সার আসলো কত, 240 টাকা। এটা হচ্ছে লাভের ক্ষেত্রে। ঠিক এই জায়গায় যদি 15% লাভের জায়গায় যদি 15% ক্ষতি থাকতো, কিছুই না, শুধুমাত্র এই জায়গায় 100 প্লাস 15 জায়গায় হতো 100 মাইনাস 15। আর একটা উদাহরণ দেখে আসি, যে একটা বই 250 টাকায় বিক্রি করে 25% লাভ হয়। তো এখন যদি এখানে 250 টাকায় বিক্রি করে আমাদের 25% লাভ হয়, তাহলে পরে অঙ্কটা কি করতে হবে, 100 গুণন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা, 250 টাকা। তার মানে 100 গুণন 250 ভাগ 100 যোগ লাভ, তার মানে 100 যোগ লাভ এখানে কত হবে, 25%। তার মানে 100 যোগ 25 ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে কি, বইটির ক্রয় মূল্য কিংবা দ্রব্যটির ক্রয় মূল্য। তার মানে এক কথায় আমরা বুঝলাম, যদি আমাদের লাভ দেওয়া থাকে তাহলে যোগ করতে হবে, যদি আমাদের ক্ষতি দেওয়া থাকে তাহলে বিয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে।